আপনার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? আমার অনেক জ্বর 2 দিন ধরে, তাই আমি আজকে খাচ্ছি মাল্টু। সব মুরগিদের একসাথে নিয়ে নিচ্ছে এদের ইন্টারভিউ। আসলে কি তারা এসবের যোগ্য, না সবগুলো একই সবজি বিশেষজ্ঞ? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কোন ভিডিও চ্যানেলের আইডেন্টিটি অফ ফেমাস পিপল পর্বে তোমাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা জানতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় একজন টিভি হোস্ট তমা রশিদ সম্পর্কে। বর্তমান সময়ে একজন উপস্থাপিকা হিসাবে তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তমা রশিদ এর আসল নাম হলো তমা। তিনি জন্মগ্রহণ করে 1995 সালে 10 এপ্রিল বাংলাদেশের রাজশাহী জেলা। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 30 বছর। তার বর্তমান ঠিকানা ঢাকা মিরপুরের বাড়ি দাঁড়াতে। তিনি 2015 সালে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও 2017 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। ছোটবেলা থেকে তার লেখালেখির খুব ইচ্ছা ছিল, তাই সে প্রতিদিন কি করে না করে সবকিছু ডায়েরিতে লিখে রাখতেন। এভাবে তার লেখালেখির খুব আগ্রহ বেড়ে যায়। লেখালেখির পাশাপাশি তিনি রেডিও চ্যানেলে কাজ প্র্যাকটিস করে। তারপর সে বিভিন্ন টিভি চ্যানেলে অফারও পেতে থাকে। 2022 সালে তিনি বিটিভিতে প্রথম নিউজ প্রেজেন্টার হিসাবে কাজ করে। এভাবে বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করার পরে তার জনপ্রিয়তা ধীরে ধীরে শীর্ষ হতে থাকে। পাশাপাশি লেখালেখি করতে করতে সে অনেকগুলো বইও লিখে ফেলে। তার মধ্যে কর্পোরেট হিরো নামে বইটি একসময় বইমেলায় প্রকাশ পায়। আর ওই সময় বইমেলাতে বইগুলো প্রচুর পরিমাণে সেল হয়, যার কারণে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে বইগুলো ঠিক ওইভাবে চলছে না। তিনি বর্তমান সময়ে প্লাস টক ইউটিউব চ্যানেলে কাজ করছেন, আর এই কারণে তিনি বর্তমান সময়ে একজন জনপ্রিয় উপস্থাপিকা। প্লাস টক ইউটিউব চ্যানেল এমনকি বিভিন্ন স্পন্সর সব মিলে সোশ্যাল মিডিয়া থেকে তার মাসিক ইনকাম হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা। কিন্তু আমি তার সম্পর্কে একটা তথ্য সঠিক দিতে পারলাম না, সে তার ধর্ম কি। আমি তার বায়োগ্রাফি খোঁজার পরে বিভিন্ন জায়গায় দেখলাম হিন্দু, কোনো জায়গায় আবার মুসলিম। ওই জন্য আমি সঠিক তথ্য দিতে পারলাম না। সো তোমরা যদি কেউ জানো দয়া করে আমাকে জানাবে। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগে তার শোতে সব ধরনের ঈদের নিয়ে এসে বিভিন্ন অ্যাডাল্ট ধরনের কথাবার্তা বলে। মনটা চায় চপ্পল হেতু মারঙ্গে। যাই হোক, এক সময় তিনি আমার ক্রাশ ছিল, কিন্তু সে বিবাহিত। তোমাদের কাছে কেমন লাগে তাকে অবশ্যই জানাবে। সো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। দীর্ঘ 7 মাস পর ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, তাও শরীরটা বেশি একটা ভালো না। সো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমরা আর ভিডিও বানাবো না ভাই। একটা ভিডিও ভাইরাল লেগেছিল, কোম্পানি কাটে দিছে।